ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এমন অবস্থায় পৌঁছেছে, যত দিন যাবে আরও বোমাবাজির মতো ঘটনা ঘটবে, আর তার দায় আইএসএফ ও সিপিএমের ঘাড়ে চাপানো হবে। এভাবেই বুধবার রাজ্যের শাসক দল তৃণমূলকে কটাক্ষ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ভাঙড়ের নানান জায়গায় দলীয় পতাকা ছেঁড়া হয়েছে বলে পাল্টা কটাক্ষ করেছেন তিনি। কোথাও কোথাও তৃণমূল নিজেই নিজেদের পতাকা ছিঁড়ে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে অভিযোগ সৃজনের। তিনি বলেন, এই সব মিথ্যে অভিযোগ এনে সিপিএম ও আইএসএফ কর্মীদের ফাঁসানো হবে বলে অভিযোগ তার। যদি কাউকে অন্যায়ভাবে ফাঁসানো হয় তাহলে আইনি লড়াইয়ে তাদের পাশে থাকার বার্তা দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য। অন্যদিকে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে ভাঙড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা আছে। এছাড়াও সোনারপুরে জনসভা করার কথা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই বিষয়টিকে কটাক্ষ করে সৃজন বলেন, পুলিশ বাউন্সার সিকিউরিটি নিয়ে করবেন তো? আর তৃণমূলের বেলুন বেশি, ডিজের আওয়াজ বেশি, কাট আউটের খরচ বেশি, কিন্তু বামেদের সাথে মানুষ বেশি বলে ফের কটাক্ষ করেন তিনি তৃণমূলকে। তবে এদিন সকালে নরেন্দ্রপুর মিশন গেট থেকে শুরু করে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বনহুগলি 1, বনহুগলি 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। আসলে এই যাদবপুর লোকসভা কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। 1977 সাল থেকে এই কেন্দ্রটিতে নির্বাচন হয়ে আসছে। এই কেন্দ্রটির অধীনে 7টি বিধানসভা আসন রয়েছে। সেগুলি হলো বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, ভাঙড়, যাদবপুর ও টালিগঞ্জ। এই কেন্দ্র থেকেই সিপিএম প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায় যেমন দুবার সাংসদ হয়েছিলেন, তেমনি মমতা ব্যানার্জিও কংগ্রেস থেকে একবার সাংসদ হয়েছিলেন। আবার সিপিএমের মালিনী ভট্টাচার্য দুবার সাংসদ হয়েছিলেন। কৃষ্ণা বসু প্রথমে কংগ্রেস থেকে এবং পরে তৃণমূল কংগ্রেস থেকে মোট 3 বার সাংসদ হয়েছিলেন। আবার সিপিএমের সুজন চক্রবর্তী সাংসদ হয়েছিলেন। 2009 থেকে 2019 সাল পর্যন্ত তৃণমূল প্রার্থী হিসেবে আলাদাভাবে কবির সুমন, সৌগত বসু ও মিমি চক্রবর্তী সাংসদ হয়েছিলেন। মিমি চক্রবর্তী নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়ে দেওয়ায় ওই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবনেত্রী সায়নী ঘোষ। আর এই কেন্দ্রে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বিজেপির প্রার্থী হিসেবে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনির্বাণ গাঙ্গুলি। 2019 সালে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূলের মিমি চক্রবর্তী, বিজেপির অনুপম হাজরা এবং সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফলে তৃণমূলের জয়ী সাংসদ হিসেবে মিমি চক্রবর্তী পেয়েছিলেন 6,88,472টি ভোট। বিজেপি প্রার্থী অনুপম হাজরা পেয়েছিলেন 3,93,233টি ভোট। আর সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পেয়েছিলেন 3,02,264টি ভোট। তবে অনেকে মনে করছেন এবার এই কেন্দ্রে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয়, কেননা সিপিএমও চাইবে তাদের হারানো জমি পুনরুদ্ধার করতে। আর বিজেপি তো কোনোবারই জয়ী হয়নি, তাই তারা চাইবে শুধুমাত্র আসনটি দখল নিতে। অন্যদিকে তৃণমূল চাইছে তাদের কয়েকবারের জেতা আসন ঘরে ফেরাতে। তবে এই কেন্দ্রে ভোট আছে সব শেষে, যা কিনা 1 জুন অর্থাৎ 7ম দফায়। তাই প্রচারের ক্ষেত্রে এখনও হাতে আছে অনেক সময়, যা কিনা আরও 2 সপ্তাহ। অনেকে বলছেন এক্ষেত্রে তৃণমূলের পাল্লা অনেক ভারী আছে। যত দিন যাবে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় গিয়েছে, আরো অনেক এই ধরনের ঘটনা ঘটিয়ে সিপিএম বা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা হবে বলে আমাদের আশঙ্কা। আমাদের পতাকা ছিঁড়ছে, পাশাপাশি নিজের পতাকা ছিঁড়ে দিচ্ছে, ছিঁড়ে থানায় গিয়ে বলছে ওই দেখো সিপিএম আর আইএসএফ ছিঁড়েছে।